ও মা, বলো। তুমি কি করছো? আমি এই ইঁচড়টা কাটবো। ইঁচড় কাটছো? হ্যাঁ, ইঁচড়টা কাটি। হ্যাঁ। কেটে তোমাকে ডিম ছাড়িয়ে রেখেছি আচ্ছা। সিদ্ধ করে, আর হ্যাঁ। আলু কেটে সাইজ করে কেটে। ইঁচড় কেটে তুমি কি করবা? ওই যে ইঁচড় বিরিয়ানি। ও, ইঁচড় বিরিয়ানি। হ্যাঁ, তুমি একটু ইঁচড় বিরিয়ানি ভালো করে বানাও তো। আচ্ছা, হ্যাঁ ইঁচড় বিরিয়ানি করে দিব। তাহলে তুমি আলুগুলোকে কেটে দিও, ডিম দেবো ওর মধ্যে। হ্যাঁ, ডিম দিবা, আলু কেটে আচ্ছা দিও। ঠিক আছে, আমি দেখছি। এই ইঁচড়টা তুমি কি গাছ থেকে পেড়ে এনেছো? হ্যাঁ, গাছের। আচ্ছা, খুব ভালো লাগছে কিন্তু এটা মনে হচ্ছে একদম। আর আলুগুলো কেটে রেখেছো না? হ্যাঁ। আচ্ছা, বটিটাতে একটু ধার দিয়ে নিও আগে। হ্যাঁ হ্যাঁ। ও মা, আলু কেটেছো? হ্যাঁ, এই দেখো কাটা। আচ্ছা, ঠিক হয়েছে তো? হ্যাঁ। কাঁঠালগুলো কাটছো, ইঁচড়গুলো। তুমি তাহলে কাটো, আমি তাহলে ডিমগুলো ছাড়িয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ। এখানে তো তুমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কুচি করে রেখেছো। হ্যাঁ, ডিম ছাড়িয়ে। তাহলে মা আলুগুলো আর কাঁঠালটা সিদ্ধ করে নিই। মাত্র 2টো সিটি দিয়ে আমি আলু আর কাঁঠাল তো না, এঁচোড়টা সিদ্ধ করে নেব। জল এইটা দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প একটু লবণ দিলাম আমি, আর একটু জল দিলাম। এবার সিদ্ধ বসিয়ে দেবো। আর মা, এই ইঁচড়টাকে না আমি ইঁচড়ের চপ বানাবো। এইখানে একটু দাগ মনে হচ্ছে, তা ওতে কিছু হবে না। আর এই ইঁচড়টা আর এই ইঁচড়টা দিয়ে ইঁচড়ের চিংড়ি কিন্তু করে নেওয়া যাবে একদিন। তাহলে আর 3টে থাকলো। ও মা, তুমি কিন্তু অনেকগুলোই ইঁচড় পেরেছো। হ্যাঁ, এবার বিরিয়ানির চালটা তুমি দিয়ে দাও। দিলাম এখানে। হ্যাঁ, এই দেখো। ফাঁস দিয়ে অনেকটা পড়ে গেল, পরে কুড়িয়ে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এই দেখো। হ্যাঁ, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে দাও। হ্যাঁ। জলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এদিকে ইঁচড় আলুটা সিদ্ধ দিচ্ছি, কিন্তু আমি চালটাও সিদ্ধ করতে বসেছি। মা, তুমি চালটা ধুয়ে দাও। হ্যাঁ, এর মধ্যে মা তুমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছো না? একটা কি দেশি মুরগির ডিম আছে? মুরগি আছে, ওইটা কি বাবাকে দিবা। আর বাকি মা, তুমি চালটা ধুয়ে দিলাম। হ্যাঁ, চালটা ধুয়ে দিই। আচ্ছা। তারপর সিদ্ধ হলে তোমার ফ্যান গাড়তে হবে। আচ্ছা, চালটা ধুয়ে দিলাম। এখন তোমার এখানে ডিমগুলো ছাড়িয়েও রাখা হয়েছে। ঠিক আছে, এখন আমি একটা গাছ লাগাবো। এটা গাছ লাগাতে দিয়েছি। তো এটা হচ্ছে টগর ফুলের গাছ, থোপা টগর। আর এই বস্তার মধ্যে আছে গোবর সার। আর ডালটা আমি কেটে নিয়েছিলাম একটা ভালো গাছ থেকে। তো ভালো গাছ থেকে ডাল কেটে নেওয়ার পরে আমি সেটাকে বোতলের মধ্যে স্টোর করে রেখেছিলাম। তারপর কিন্তু অনেক দিন পর আমি দেখলাম ওখান থেকে কিন্তু বেশ একটা মানে শিকড় বেরিয়ে গেছে। তো সেই শিকড়টা বেরোনোর পরে কিন্তু আমি এখানটায় মানে পুঁতে দিলাম। আর একটাও আছে, এই দেখো, আরেকটা শিকড় বেরিয়েছে। এই দেখো, আমি কিন্তু এভাবেই গাছ লাগাই, আর গাছগুলোতে কিন্তু সুন্দর ফুল হয়। আচ্ছা, এরকম করে আরেকটা গাছও আমি লাগিয়েছিলাম। এই যে এত সুন্দর ফুল হয়েছে, দেখো। এই যে ওমা, আমার এই গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল হয়েছে। এই যে ফ্রিজের যে অংশটা পড়েছিল না মা, ওইটাতে কিন্তু আমি গাছটা লাগিয়েছিলাম। আলুটাকে সিদ্ধ করে আমি এখানে রাখছি। ইঁচড় মা, ইঁচড়টা আলুটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে ইঁচড়টা কেটে যাচ্ছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সাইজটা ঠিক আছে।
ডিম আলুটা সিদ্ধ করে তুলে রেখে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি জাফরানটাকে ভেজিয়ে দিলাম, এটাকেও তুলে নিলাম। আর এখানে জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। আর একটু গরম মশলা, একটু বিরিয়ানি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। এরপর এই তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তো হলুদ দিয়ে দেবো। আমি ডিমটাকে ভেজে নেব। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এগুলোকে ভেজে নেব। ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। তুলে রাখবো। ভালোগুলোকে এগুলোকে ভেজে নেব। কাঁঠালগুলোকে আমি ছালের মতো তুলে নেব। এরপর আমি ওই কড়াইতে তেল দিয়ে কাঁঠালের বা ইঁচড়ের তরকারিটা করে নেব। মশলাটা দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন বাটা। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি তরকারিটায়। কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো। এবার ইঁচড়গুলো আমি দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দেবো, আবার ভাত দিয়ে দেবো, আবার এটা দিয়ে দেবো। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো ওপর থেকে। এবার ঢেকে দিয়ে আমি এটা সিল করে দেবো। ও মা, তুমি চলে এসো। স্যালাডটা কেটে রাখলাম, আর টক দই, কিছুক্ষণ সময় দমে রাখার পরে বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে। মা তুমি বসো। আচ্ছা, ও মা এসছো? হ্যাঁ এসছি, আমি বসছি। আচ্ছা বসো। এরপর ঢাকনাটা খুলে নিলাম। বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। মাকে দিয়ে দেব সাইড থেকে কেটে। যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য আমার একটু তুলতে অসুবিধা হচ্ছে। মা তুমি বসেছো? আচ্ছা আমি আসছি, দাঁড়াও। ও মা বসো, খাও। হ্যাঁ খাচ্ছি।
দেখো তো খেয়ে কেমন হয়েছে তোমার এঁচোড় বিরিয়ানি। যখন তুমি ওই বাড়ি থেকে এঁচোড় এনেছো তখনই আমি ভেবেছি এঁচোড় বিরিয়ানি করে দেবো তোমার বলার আগেই। আচ্ছা, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন মা, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা খাও। হুম।